ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার। রোজার আগেই হতে পারে ভোট, জানালেন প্রেস সচিব। জুলাই আন্দোলনে গুলি চালাতে নির্দেশ দেন শেখ হাসিনা। ফাঁস হওয়া অডিও কলের সত্যতা নিশ্চিত করেছে বিবিসি। গণহত্যার জন্য শুধু হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার দাবি ফখরুলের। বহির্বিশ্বের সাথে সমতার সম্পর্ক চায় এনসিপি। বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীতে প্লাবিত ৩০ গ্রাম। আবারও ভয়াবহ বন্যার শঙ্কা। দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় ভোগান্তি। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এমনটাই জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, নির্বাচনের সব কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে বলা হয়েছে। সংস্কার সহ সকল প্রস্তুতি শেষ হলে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানান শফিকুল আলম। গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জনগণ নির্বাচন চায়, তাই যারাই নির্বাচন পেছানোর কথা বলছেন তাদের আরও ভেবে দেখার আহ্বান জানান মির্জা ফখরুল। আনসারুল ইসলামের ক্যামেরা কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল কুদ্দুস এবং বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের অন্য আরেক সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার সিরাজউদ্দিনের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত শেখ হাসিনা, আর শেখ হাসিনা আওয়ামী লীগের সবচেয়ে রসায়নের শিকার বিএনপি। তার বিচার কিন্তু শুরু হয়েছে। আমরা আশাবাদী তার ট্রেনিং এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং আক্রমণের সঙ্গে প্রত্যেকের বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়েছে, দলও যদি এখন দেখা যায় যে দলগত হিসাবে তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া বলে আমি মনে করি। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন আর সংস্কার কখনো সাংঘর্ষিক নয়, তাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো এবং যত দ্রুত আপনার সেটা ওঠানো যাবে ততই মঙ্গল। সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। এরপর আয়শা মেমোরিয়াল হাসপাতালে শিল্পী ফরিদা পারভিনকে দেখতে গিয়ে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশনের শাপলা প্রতীক বাতিলের ব্যাপারটি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সাথে প্রশ্ন তুলেছেন ইসির নিরপেক্ষতা নিয়ে। বুধবার রাতে ঝিনাইদহের জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং দেশ গড়ার নতুন প্রত্যয় এনসিপির পদযাত্রার দলীয় কর্মসূচি শেষে একথা বলেন তিনি। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা আজ শুরু হবে। আজ থেকে 11 জুলাই পর্যন্ত ওয়াশিংটনে এই আলোচনা হবে। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ দপ্তর এই আলোচনায় অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। বুধবার সকালে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প 7 জুলাই তারিখে 14টি দেশের নেতার কাছে পাঠানো চিঠির পর বাংলাদেশ প্রথম দিকের দেশগুলোর মধ্যে রয়েছে যারা এই আলোচনায় পুনরায় শুরু করেছে। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, যিনি সরাসরি ওয়াশিংটন ডিসিতে অংশ নিচ্ছেন। ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এছাড়া বাণিজ্য সচিব এবং একজন অতিরিক্ত সচিব সহ সিনিয়র কর্মকর্তারা ইতিমধ্যে ওয়াশিংটন পৌঁছেছেন।
ফেনীতে টানা ভারী বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 14টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ফুলগাজী এবং পরশুরাম উপজেলার 30টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। এছাড়া রাস্তাঘাট ডুবে যাওয়ায় জেলা শহরের সঙ্গে পরশুরাম উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হঠাৎ পানি বৃদ্ধিতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে বাধ্য হয়েছেন অনেকেই। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন জানিয়েছেন, মহুরী নদীর পানি বিপদসীমার 137 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত দুদিনের টানা বর্ষণে ফেনী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। নতুন করে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। মুন্সিরহাট থেকে ফুলগাজীর পর্যন্ত এদিকে অবস্থা খুব ভয়াবহ। এখানে ফেনী থেকে পরশুরামের মধ্যে মানে যাওয়ার মতো কোনো সুবিধা নেই। পথ একবার মানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আবার যে গোসাই পড়ে কিন্তু সব ডুবে গেছে। এবারে জুলাই অভ্যুত্থান স্মরণে আমাদের বিশেষ আয়োজন আমাদের জুলাই। ফ্যাসিবাদ মুক্ত করতে দেশ জুড়ে চলা উত্তাল আন্দোলনের বড় একটা অংশ সংগঠিত হয় রাজধানীর পার্শ্ববর্তী সাভারে। সেখানে তরুণ প্রজন্মের দুর্বার আন্দোলন রূপ নেয় জনস্রোতে। সেই আন্দোলনে অংশ নেয় কেউ হারিয়েছেন জীবন, কেউ আবার হয়েছেন পঙ্গু। শাকিল শেখের ক্যামেরায় তাদেরই গল্প তুলে এনেছেন জহিরুল ইসলাম খান লিটন, জানাচ্ছেন কাউসার আহমেদ। 2024 সালের 5 আগস্ট স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে রাজপথে তখন লাখো ছাত্র জনতা। এমন সময় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর ভূমিকায় নির্বিচারে গুলি চালায় পুলিশ। সেই গুলিতেই ক্ষত বিক্ষত হয় ছাত্রদল নেতা আহমেদ ফয়সালের শরীর। প্রায় 36টি ছড়াগুলির মধ্যে 15টি বের করা গেলেও বাকিগুলো বয়ে বেড়াচ্ছেন তীব্র যন্ত্রণায়। এই ছড়াগুলির যে যন্ত্রণা এখনো আমাকে কাঁদায়। আমার শরীরে এখনো 21টি গুলি আছেন। আমি এগুলো অপারেশন করতে গেলে এখন আমি ভয় পাই। এবং 5ই আগস্টে আমরা জানি 1200 থেকে 1500 ছাত্র নিহত হয়েছেন। আগামীতে যেন কোনো সরকার এই ধরনের কোনো কাজ না করতে পারে, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সুষ্ঠু বিচার করে তাদেরকে যেন এই বিচারে শাস্তি দেওয়া হয়। 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর খবরে উচ্ছ্বসিত জনতার উপর পুলিশের সেই বড় বড় হামলার কথা তুলে ধরেন ফয়সালের সহযোদ্ধারা। রাস্তা থেকে আমগরের গায়ে গুলি করে পরে গুলিটা যা লাগে ফয়সাল ভাইয়ের গায়ে লাগার পরে মুখের দিকে যাই দেখি রক্ত বেরিয়েছে। ফয়সাল ভাই যায় পড়ে ওইখানে আমি উঠাতে গেছি, যাওয়ার পরে দেখি আমার গুলি লাগছে। অনেকটা আক্ষেপ করে ফয়সালের বাবা বলেন যে স্বপ্ন নিয়ে তার ছেলে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে গিয়েছিলেন, সেই স্বপ্ন এখনো ফিকে। বরং ছেলের উন্নত চিকিৎসার জন্য সরকারের উদাসীনতায় ক্ষুব্ধ তিনি। যখন আন্দোলন আরম্ভ হইলো তখন আমার ছেলে বলে যে বাবা তোমার কয়টা ছেলে? আমি বলি আমার 2টা ছেলে, ছেলেটা বইরা গেল, তুমি আমার ছেলে দাও। আমি তখন কত শত বাধা দিও আমার ছেলের আমি রাখতে পারি নাই। জুলাই যোদ্ধাদের উপযুক্ত সম্মান ও স্বীকৃতির দাবি ফয়সাল সহ গণ অভ্যুত্থানে হতাহতদের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। রংপুরের পীরগাছায় বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে উল্টে পড়ে শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 25 জন। তাদের অধিকাংশকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। রাত 11টার দিকে পীরগাছা উপজেলার দেউতি সড়কের বেলতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, তবে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিসের ইনচার্জ আল আমিন জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, তবে বাসটি এখনও পুকুরে পড়ে আছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোরদহ গাড়াবাড়ি দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ নুরুল আলম আনসারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এবং নানা অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাডভোকেট আবু তালেব বলেন,
সুপার মাদ্রাসার জমি, পুকুর, কাঠ এবং ঘর বিক্রি করে কয়েক লাখ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন। মাদ্রাসায় অনুপস্থিত থেকেও গত 10 মাসের বেতন এবং বোনাস তুলেছেন। শিক্ষক নিয়োগে প্রায় 70 লাখ টাকা ঘুষ লেনদেন এবং একজন অফিস সহকারীর কাছ থেকে 40,000 টাকা উৎকোচ নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নোয়াখালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে নির্মাণকৃত বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট সহ প্রায় 60 লাখ টাকার ক্ষতির অভিযোগ উঠেছে। সদর উপজেলার রামকৃষ্ণপুর হাজী জালাল আহমেদ পণ্ডিতের বাড়িতে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত নাসিমা সুলতানা জানান, রাতে ঘর বাড়ি খালি পেয়ে ইমাম হোসেন এবং জহির সহ তাদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বসতঘরে হামলা, ভাঙচুর এবং লুটপাট করে। এই ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি করেন ভুক্তভোগীরা। অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগের আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাভারে শ্যামলাশী কলাতিয়া পাড়া এলাকায় সরকারি খাস জমি উদ্ধারে উচ্ছেদের নোটিশ দিতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন ভূমি অফিসের 3 কর্মকর্তা। শ্যামলাশী কলাতিয়া পাড়া মহল্লায় 93% সরকারি জমি দখল করে সুলতান মিস্ত্রি এবং শামসুল হক সহ আরও কয়েকজন জমি উচ্ছেদের আদালতের নোটিশ দিতে সাভারে ভূমি অফিসের 7 সদস্যের একটি দল ঘটনাস্থলে গেলে সংঘবদ্ধ হয়ে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। এতে রক্তাক্ত জখম হয় জাহাঙ্গীর আলম, আহত হয় সার্ভেয়ার আব্দুল করিম এবং আকাশ। পরে তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সহকর্মীরা। সাভার উপজেলার সহকারী কমিশনার জহিরুল আলম বলেন, সরকারি কাজে বাধা এবং হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। জামালপুর সদর উপজেলায় মৎস্যজীবী দলের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ সাফওয়ান সদ্য অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়। সদর উপজেলার মৎস্যজীবী দলের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। এ সময় জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ হালিম, সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন সহ আরও অনেকে বক্তব্য রাখেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনের ফলাফল ঘোষণা এবং সাধারণ সভা হয়েছে। উপজেলা ইউসিসি লিমিটেড ব্যবস্থাপনা কমিটি ফলাফল ঘোষণা করে। পরে উপজেলা হল রুমে সাধারণ সভা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান, উপজেলা সমবায় অফিসার সাবিরা খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন মোল্লা সহ আরও অনেকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সাক্ষাৎ করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং স্থিতিশীলতা সুসংহত করা সহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। জেদ্দার আল সালাম প্রাসাদে সৌদি আরবের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথেও সাক্ষাৎ করেন আরাকচি। এ সময় তারা তেহরান রিয়াদ সম্পর্ক এবং সর্বশেষ আঞ্চলিক ঘটনাবলী পর্যালোচনা করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামী প্রজাতন্ত্রের উপর ইসরায়েলি আগ্রাসনের নিন্দা করার জন্য এবং এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে যুবরাজের উদ্বেগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সৌদি যুবরাজ আশা প্রকাশ করেন যে মার্কিন মধ্যস্থতায় একতরফা যুদ্ধবিরতি চুক্তি আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য অবদান রাখবে। রাজধানীর নর্দার্ন ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে অনুষ্ঠিত হলো ছাত্র শিক্ষক সম্মাননা। কালচারাল ক্লাব কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটির ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত কমান্ডার মোহাম্মদ মুস্তফা শহীদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান GM ফয়সাল ও অভিভাবক প্রতিনিধি হিসেবে মীর রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দার্ন ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষক শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষক হিসেবে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের ইংলিশ বিভাগের ইন্সট্রাক্টর সাদিয়া ম্যামি। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার। রোজার আগেই হতে পারে ভোট, জানালেন প্রেস সচিব। জুলাই আন্দোলনে গুলি চালাতে নির্দেশ দেন শেখ হাসিনা। ফাঁস হওয়া অডিও কলের সত্যতা নিশ্চিত করেছে BBC। গণহত্যার জন্য শুধু হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচারের দাবি ফখরুলের। বহির্বিশ্বের সাথে সমতার সম্পর্ক চায় NCP। এবং বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীতে প্লাবিত 30 গ্রাম। আবারও ভয়াবহ বন্যার শঙ্কা, দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় ভোগান্তি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।